আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি পবিত্র মাহে রমজানের প্রথম দিন। এই মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম রোজার গুরুত্ব, রমজানের প্রকৃত উদ্দেশ্য, প্রথম দিন থেকেই কিভাবে সুন্দরভাবে শুরু করা যায় এবং পুরো মাসের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। চলুন শুরু করি। রমজানের প্রথম দিনের গুরুত্ব। রমজানের প্রথম দিন একজন মুমিনের জন্য নতুন জীবনের শুরু হতে পারে। এটা শুধু একটি রোজা নয়, বরং আত্মশুদ্ধি, আল্লাহর নৈকট্য এবং গুনাহ থেকে ফিরে আসার সুযোগ। এই মাসেই নাজিল হয়েছে আল কোরআন, যা মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ও হেদায়াত। তাই প্রথম দিন থেকেই যদি আমরা নিয়ত ঠিক করি, পুরো রমজান সুন্দরভাবে কাটানো অনেক সহজ হবে। অনেকে মনে করেন রোজা মানে শুধু না খেয়ে থাকা, কিন্তু ইসলামে রোজার আসল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন, অর্থাৎ আল্লাহ ভীতি ও আত্মসংযম। রোজা আমাদের শেখায় ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ, গরিবের কষ্ট বোঝা, আল্লাহ প্রতি কৃতজ্ঞতা। শুধু খাবার থেকে বিরত থাকলেই রোজা পূর্ণ হয় না। চোখ, কান, জিহবা ও হৃদয় সব কিছুর রোজা রাখতে হয়। প্রথম দিন থেকেই কিছু গুরুত্বপূর্ণ আমল। নিয়ত ঠিক করুন। প্রথম রোজার দিন একটি দৃঢ় নিয়ত করুন, এই রমজান হবে পরিবর্তনের মাস। নামাজ কখনো ছাড়ব না, গুনাহ থেকে দূরে থাকব, কোরআনের সাথে সম্পর্ক বাড়াব। নিয়ত যত সুন্দর হবে, আমল তত বরকতময় হবে। কোরআনের সাথে সম্পর্ক শুরু করুন। রমজান কোরআনের মাস। আজ থেকেই প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করুন তেলাওয়াতের জন্য। অল্প হলেও নিয়মিত পড়ুন। বোঝার চেষ্টা করুন, কারণ কোরআন শুধু পড়ার জন্য নয়, জীবন বদলানোর জন্য। রমজানের প্রথম দিন থেকেই দোয়া বাড়িয়ে দিন, বিশেষ করে ইফতারের আগে, সেহরির সময়, নামাজের পর। এই সময়গুলো দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। নবীজির শিক্ষা। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এলে ইবাদতে বেশি মনোযোগ দিতেন। তিনি ছিলেন সবচেয়ে দানশীল, বিশেষ করে রমজানে। এ থেকে আমরা শিখি দান সৎকা বাড়ানো, মানুষের সাথে ভালো আচরণ করা, ইবাদতে আন্তরিক হওয়া। আজ নিজেকে কিছু প্রশ্ন করুন। আমার নামাজ ঠিক আছে কি? আমি কি কাউকে কষ্ট দিয়েছি? কোনো গুনাহে জড়িয়ে আছে কি? এই আত্মসমালোচনা আপনাকে সত্যিকারের পরিবর্তনের পথে নিয়ে যাবে। রমজান শুধু ইবাদতের নয়, সময় ব্যবস্থাপনারও মাস। চেষ্টা করুন সময় নষ্ট কমানো, সোশ্যাল মিডিয়া সীমিত করা, পরিবারকে সময় দেওয়া, ইবাদতের জন্য নির্দিষ্ট সময় রাখা। তাহলে পুরো মাস অনেক সুন্দর যাবে। প্রথম দিনেই একটি লক্ষ্য নির্ধারণ করুন, যেমন পুরো কোরআন খতম, নিয়মিত তাহাজ্জুদ, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ, খারাপ অভ্যাস ত্যাগ। লক্ষ্য থাকলে রমজান সফল হয়। দর্শক, আমরা জানি না এই রমজান আমাদের জীবনের শেষ রমজান কিনা, তাই এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিন। আজ থেকেই নিয়ত করুন, আল্লাহ সাথে সম্পর্ক দৃঢ় করব, গুনাহ ছেড়ে দেব, জীবনে ইসলামকে বাস্তবায়ন করব। প্রিয় দর্শক, আল্লাহ আমাদের প্রথম রোজা দিয়েছেন, এটি বড় নিয়ামত। আসুন দোয়া করি। 1. আল্লাহ যেন পুরো রমজান সুন্দরভাবে কাটানোর তৌফিক দেন, আমাদের গুনাহ ক্ষমা করেন, আমাদের তাকওয়া দান করেন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। রমজান জুড়ে প্রতিদিন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।